হচ্ছে আর্টবোর্ড টুল নিয়ে। ঠিক আছে, এখানে আর্টবোর্ড আমরা একটা করে দিই, আর হচ্ছে প্রিন্ট মোডের জন্য আমি এই সেটআপটা রেখে দিলাম। আপনি আপনার যে মোডে রাখবেন সেই মোড অনুযায়ী এই সেটআপটা রেডি করবেন। আমি আপাতত জাস্ট ডিফল্টভাবে আপনাদের দেখাবো এবং আর্টবোর্ড টুল নিয়ে কাজ করবো, এই জন্য একটা মোড নিয়ে আমি কাজ করতেছি। আপনি যে কোনো মোড নিয়ে কাজ করতে পারেন। ওকে, আমরা এটা হচ্ছে স্ক্রিন মোডের জন্য দিয়ে দেন কাজটা করতেছি। হ্যাঁ, ওটা কমায় নিলেও হবে, বাড়ায় নিলেও হবে, সমস্যা করে না। ওটা কি প্রবলেম করে আমাদের ওই রাস্টার ইফেক্ট বা রেজোলিউশন, এটা হচ্ছে ফাইল সাইজ বাড়ায়। তো আপনার এখন আমি 300 নিছি মানে আমার একেবারে অনেক বেশি ভুল হয়ে গেছে এরকম না, বাট আপনি যদি প্রিন্ট মোডের জন্য নেন সেইখানে আপনাকে অবশ্যই 300 রাখতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি RGB বা স্ক্রিন মোডের জন্য 300 রাখেন, 150 রাখেন, 72 রাখেন, ভ্যারি করে না। বাট এমনিতে নর্মালভাবে 72 দিয়েই করে। যে ফাইল সাইজ খালি খালি বড় করে তার লাভ নেই, তাই না? প্রয়োজনও নাই ফাইল সাইজ বড় করে, এইটুকুই। বাট CMYK যখন দিবেন, মানে প্রিন্ট মোডের জন্য কাজ করবেন, তখন অবশ্যই অবশ্যই ওটাকে 300 রাখতেই হবে। সে ফাইল সাইজ বড় হোক যা হোক, কিছু করার নেই। ঠিক আছে, আমরা আজকে কাজ করব হচ্ছে আর্টবোর্ড টুল নিয়ে। আর্টবোর্ড টুলটা হচ্ছে আমাদের এই যে এই পাশে, আমাদের বাম পাশে নিচের দিকে হ্যান্ড টুলের উপরের দিকে, এটা হচ্ছে আর্টবোর্ড টুল, এই টুলটার নাম। আর্টবোর্ড টুল দিয়ে কি করে? আর্টবোর্ড টুল দিয়ে আমরা এই যে আর্টবোর্ডটা নিয়েছি, এই আর্টবোর্ডটাকে রিসাইজ করতে পারবো, নতুন আর্টবোর্ড এখানে এডিটও করতে পারবো। আমরা একটু দেখি আর্টবোর্ড টুল নিয়ে কাজ করি। টুলটাতে ক্লিক করলাম, এটা একটা এরিয়া সিলেকশন হয়ে গেছে, তাই না? আর্টবোর্ডটার এই আর্টবোর্ডটা আমি এখন কপিও করতে পারবো। আমরা নর্মাল যেভাবে কপি করি, অল্টার চেপে ড্র্যাগ করে সেম একই প্রসেস এটা কপি করতে পারবো। ঠিক আছে, আমি একটু কেভিসটা অন করে দিই, একটু ওয়েট। ওকে, আর্টবোর্ড টুল আপনি কাজ করার ক্ষেত্রে প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে মানে একটা আর্টবোর্ড সেট আপ করে দিচ্ছেন, ওইখানে আর্টবোর্ডের যে সংখ্যা আছে সংখ্যার ওইখানে একটাই দিয়ে দিচ্ছেন। বাট আপনি কাজ করার পরে, আচ্ছা ঠিক আছে, আমরা একটা আর্টবোর্ড নিয়ে প্রথম সেটআপটা দিলাম, এরপর আমার এখানে কাজ করার প্রেক্ষিতে আরো আর্টবোর্ড লাগবে। এখানে আসার পর সেটআপ দেওয়ার পর মনে হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি আবার নিউ ফাইল নিব নাকি? ওটা করব না, আমরা আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ড বাড়াই নিব। আর্টবোর্ডটা বাড়াতে পারি কিভাবে? এই যে জাস্ট আর্টবোর্ড টুলে ক্লিক করবো, এরপর আর্টবোর্ডটা সিলেকশন হয়ে যাবে। এই সেম আর্টবোর্ডটা আমি কপি করতে চাইলে অল্টার চেপে ড্র্যাগ করব, কপি হয়ে যাবে। আর শিফট চাপার কারণ হচ্ছে যেটা সোজা যায়, আপনি যদি চান সোজা এটা পেস্ট হোক সেক্ষেত্রে আপনি শিফট চেপে রাখতে পারেন। ঠিক আছে, ওকে। না, সিলেক্ট না করে কিভাবে কপি করবেন? আমাদের কপির নিয়মিত এটা, যেটা না না, সিলেকশন টুল থেকে আপনি আর্টবোর্ড সিলেক্ট করতে পারবেন না। আর্টবোর্ড সিলেক্ট করার জন্য এই যে আর্টবোর্ড টুলেই কাজ করতে হবে। এখানকার আর্টবোর্ড টুল অন থাকবে, দেন আপনি আর্টবোর্ডের যাবতীয় কাজ করতে পারবেন, কপি করতে পারবেন এবং আরো অন্য কিছু করতে পারবেন। খেয়াল করেন, এখান থেকে ড্র্যাগ করে আমি আর্ট করতেছি, মানে এটা ড্র্যাগ করে ড্র করলাম, এটা একটা আর্টবোর্ড হয়ে গেছে, নট শেপ। এটা একটা আর্টবোর্ড, মানে আমি আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ড কপি করলাম, নতুন একটা আর্টবোর্ড ড্র করতে পারলাম। সবকিছুই ঠিক করা যাবে, আমরা সবকিছুই করব, সমস্যা নেই। আমরা একটু দেখি আস্তে আস্তে। কোনটা? এটা আচ্ছা, ফ্যান অফ করে দেওয়ার জন্য আমি প্রপার্টিস প্যানেল দিয়ে দেখাইছি স্যার, এটাই হচ্ছে প্রপার ওয়ে। আপনি প্রপার্টিস প্যানেলটা ওপেন করে এই কাজটা করবেন। ঠিক আছে, ওকে। এখানে আমরা একটু চেঞ্জ করে দেখি, এখানে 500 দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমরা আর্টবোর্ড কপি করলাম, দেন নিজেদের ইচ্ছা মতো আর্টবোর্ড ড্র করলাম, এরপর আর্টবোর্ড ড্র করার পর সেই আর্টবোর্ডকে আবার সাইজও দিলাম। ওকে, এখন আমরা একটু আর্টবোর্ডে কাজ করি, যে কোনো একটা কাজ করি, কাজ করে একটা জিনিস দেখব। যেমন এখানে কিছু শেপ আর্ট করি, শেপটাকে কালার দিই। আচ্ছা, শেপটাকে জাস্ট দেখার জন্য, আমরা কাজটা বোঝার জন্য এটা করলাম। এখন আমি যদি আর্টবোর্ড টুলে যাই, আপনি কাজ যখন করবেন, কাজ করার পরে হচ্ছে এই যে আর্টবোর্ড টুল লাগবে কিনা, নতুন আর্টবোর্ড লাগবে কিনা আরও, এটা তো বুঝবেন পরে, তাই না?
আচ্ছা, আমরা এই যে বাড়তি আর্টবোর্ড যেগুলো নিচ্ছি ওগুলো একটু ডিলিট করে দিই। জাস্ট প্রেস করে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই অথবা ব্যাক স্পেস প্রেস করে দিলে হয়ে যাবে। ঠিক আছে? আমার বাড়তি যে আর্টবোর্ড লাগবে না আপনাদের নেওয়ার জন্য বা নিতে পারেন এটা দেখানোর জন্য আমরা আর্টবোর্ড নিছি, এখন প্রয়োজন নেই, জাস্ট ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যখন কাজ করব, কাজ করার ক্ষেত্রে কি আর্টবোর্ডটাতে পুরো ডিজাইন করা হয়ে যাবে, এই আর্টওয়ার্কগুলো থাকবে, আর্টওয়ার্ক যেগুলো আছে ভিতরে কাজ করছি, আপনার আরও অনেক কাজ থাকবে। দেন আপনি হচ্ছে এরপরে আপনার লাগবে হচ্ছে নতুন আর্টবোর্ড। সেই ক্ষেত্রে আপনি এটাকে কপি করতে চান, কপি করতে চাইলে এখানে একটা প্রবলেম হবে। এইটা থাকে আপনার, এটা অন থাকবে আপনার এখানে ডিফল্টভাবে। এটা যখন কপি করবেন এই আর্টওয়ার্ক সহ চলে আসবে, এই আর্টওয়ার্ক সহ আপনার ডিফল্টভাবে এটা অন থাকবে। ঠিক আছে? এটা মানে হচ্ছে আপনার আর্টওয়ার্ক সহ আর্টবোর্ডটা কপি হচ্ছে বা সরবে, মুভ করবে। এখন আপনি যদি এটা অফ করে দেন সেই ক্ষেত্রে আপনি এই শুধু আর্টবোর্ডটাকে কপি করে নিতে পারবেন। ঠিক আছে? আমার প্রথম অবস্থায় এটা মানে আমি কাজ করি যার জন্য এই সেটিংসটা ছিল যে অফ করাই ছিল, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন আপনার এটা ডিফল্টভাবে এটা এনাবল করা থাকে, মানে আপনার আর্টওয়ার্ক সহ আর্টবোর্ড কপি হয়। ঠিক আছে? এই প্রবলেমটাতে যাতে না পড়েন যার জন্য আমি ওইটা আবার নিয়ে দেখাই দিলাম যে আপনাকে আর্টবোর্ডটা এখানে আনার পর শুধু আর্টবোর্ড কপি করতে চাইলে এখান থেকে এটা একটু ক্লিক করে ডিসেবল করে যে আপনি আর্ট ওয়ার্ক যেটা আছে আর্টবোর্ডের মধ্যে যে কাজ করছেন, যে ডিজাইন করছেন, ওই ডিজাইনটা আপনি সরাতে চান না, আপনি শুধু সরাইতে চান বা কপি করতে চান শুধু আর্টবোর্ডটা। ঠিক আছে? এখান থেকে একটু কাজ করে নিতে হবে। ওকে, এই সেম আর্টবোর্ডটাকে আপনি যে আর্টবোর্ডটা নিছেন ওই আর্টবোর্ডটাকেও বড় ছোট সব কিছুই করতে পারবেন। আবার ম্যানুয়ালি এখান থেকে আপনি চাইলে সাইজ নিজে লিখে সেটাও দিতে পারবেন। ওকে, আমরা হ্যান্ড টুলের কাজ শিখছিলাম, হ্যান্ড টুলের কাজ শিখছিলাম। হ্যান্ড টুল হচ্ছে শর্টকাটে শিখছিলাম যে কিবোর্ড থেকে এইচ প্রেস করলে হ্যান্ড টুল আসে, হ্যান্ড টুলটা দিয়ে ধরে আমরা আর্টবোর্ড বা এই আমাদের ইন্টারফেসে যে কোনো জায়গায় মুভ করতে পারি। ঠিক আছে? যে কোনো জায়গায় হ্যান্ড টুলের কাজ এইটাই, যে কোনো জায়গায় মুভ করতে পারে। আপনি ধরে নিন যে এই এতখানি জুম করা আছে, বাট আপনার ডিজাইনের এখানে কাজ করতে হবে, তো তখন আপনার এখানে আসতে হবে না। আসার জন্য এই স্ক্রল বার ব্যবহার করা যায়, বাট স্ক্রল বার ব্যবহার করলে অনেক সময় ঝামেলায় পড়বেন, এটা একটু বাড়তি ঝামেলা করবে। স্ক্রল বার না দিয়ে আমরা সহজে এটা করবো কীভাবে, হ্যান্ড টুল দিয়ে। হ্যান্ড টুলটা কিবোর্ড থেকে এই প্রেস করলে অন হয়ে যায়, অথবা আপনি এটাকে ক্লিক করেও নিতে পারেন। যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে এই হ্যান্ড টুলের উপর ক্লিক করলেন, ক্লিক করার পর এটা দিয়ে ধরে অন্য জায়গায় মুভ করাইতে পারেন। ঠিক আছে? আর শর্টকাট উপায় হচ্ছে আমাদের কিবোর্ড থেকে জাস্ট এইচ প্রেস করে দিলে, এইচ ক্লিক করলে আমাদের হ্যান্ড টুল অন হয়ে যাবে। এরপরে কাজ হচ্ছে জুম ইন জুম আউট। জুম ইন জুম আউটটা আপনার অনেক বেশি কাজে লাগবে। জুম ইন জুম আউটটা আমরা করব কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমাদের মাউসের যে স্ক্রল বার আছে এটা নিচের দিকে যদি স্ক্রল করি, ডাউন মানে নিচের দিকে স্ক্রল করলে হবে হচ্ছে জুম আউট, আর উপরের দিকে যদি ঘোরাই সেটা হচ্ছে জুম ইন। ঠিক আছে? আরও কয়েকটা উপায় আছে আপনাদের, ফটোশপে ওটা দিলেও হয়, শিফট অল্টার আর হচ্ছে স্পেস বার। শিফট অল্টার স্পেস বার দিলে সেটা এখন ওপেন হচ্ছে না, আমরা সচরাচর এটাই ব্যবহার করি। আরেকটা আছে থার্ড ব্র্যাকেট দিয়ে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস, এটা দিয়ে করা যায়। ঠিক আছে? আপনারা কাজ করার ক্ষেত্রে এটা বেশি সুবিধাজনক, যেটা আপনার কাছে লাগবে ওই একটা দিয়ে একটা ইউজ করলে হয়। অল্টার চেপে যেটা ড্র্যাগ করা, স্ক্রল করা, ওইটা বেশি আপনাদের কাজে লাগবে বা ওইটাই বেশি সহজ। জুম ইন জুম আউট হচ্ছে এটার টুলের কাজ, এই যে আছে এখানে টুল, এই টুলটা দিয়ে কী করতে পারেন, সেম একই কাজ। আপনি এখানে যদি টুলে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে এই মাউসে জাস্ট একটা করে ক্লিক করতে হবে, জুম ইন হবে প্লাস থাকতে। আবার অল্টার চেপে ধরে একটা করে ক্লিক করতে পারেন, জাস্ট একটা করে ক্লিক করতেছি, আমি কিন্তু স্ক্রল করতেছি না, একটা করে ক্লিক, এতে জুম আউট হবে। আপনি এখান থেকে করলে এই হচ্ছে ওয়ে, মানে যদি টুল ওপেন করে টুল অন করে দেন করেন, অথবা শুধু কিবোর্ড থেকে অল্টার চেপে যদি মাউসের স্ক্রল বার মাউসের স্ক্রল বার ঘোরান নিচের দিকে উপরের দিকে, সেটা দিয়েও জুম ইন জুম আউট হবে। ঠিক আছে? আমরা গতদিন হচ্ছে শেপ নিছি, শেপকে ফিল কালার দিছি, স্ট্রোক কালার দিছি। আমরা কয়েকটা জায়গা থেকে কালার দিতে পারি। আমরা বলছিলাম ফিল কালার সব সময় এখান থেকে দেওয়ার চেষ্টা করব। আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর প্রত্যেকটা জায়গাতেই
এই জায়গা থেকে আমি ফিল কালার বা স্ট্রোক কালার দুইটাই কালার দেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে যেটা উপরে থাকবে আপনার এই শেপের মধ্যে ওইটার কাজ হবে। আপনি যে কোনো জায়গা থেকে কালার দেন, সাপোজ আমি স্ট্রোক কালারটা উপরে উঠাই দিই, স্ট্রোক কালার উপরে ওঠানোর পর এখানকার আমাদের কালার গাইড বা কালার প্যালেট সোয়াচ যে যাই আছে না কেন সব কিছুতে আমরা যাই কালার দিই, আমাদের স্ট্রোকে কালার চলে যাবে। ঠিক আছে, আমি কালার দিতে চাচ্ছি ফিলে, বাট যাচ্ছে কোথায়? স্ট্রোকে। কেন যাচ্ছে? কারণ এখানে আমার স্ট্রোকটা এনেবল করা আছে, স্ট্রোকটা উপরে দেওয়া আছে, আমার ওকে কমান্ড দেওয়াই আছে যে স্ট্রোকে কালার নাও। আমি যেখান থেকেই কালার নিব, কালার প্যালেট সোয়াচ যেখান থেকেই কালার নেন, কালারটা কোথায় যাবে? স্ট্রোকে যাবে। ঠিক আছে, তো আপনার যদি ফিলে কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে ফিলটাকে উপরে উঠাই নেবেন, এই ফিলটাকে উপরে উঠায় দেন এখান থেকে কালার দেন। সেম একই জায়গা থেকে কালার দিচ্ছি, কিন্তু কালার এইখানকার কমান্ড ভিন্ন হওয়ার কারণে এখানে ভিন্নভাবে কালার নিচ্ছে, একবার ফিলে নিচ্ছে একবার স্ট্রোকে নিচ্ছে। আপনারা এই প্রবলেমে পড়বেন, অনেক সময় স্ট্রোক উপরে থাকবে মানে স্ট্রোক এনেবল থাকবে, আপনি দিতে চাইতেছেন ফিলে কালার, বাট এখান থেকে কালার দিতেছেন হইতেছে স্ট্রোকে কালার। এই প্রবলেমে অনেকে পড়বেন কাজ করার ক্ষেত্রে আর কি। জাস্ট এইখানে তখন একটু খেয়াল করবেন যে আমার এখানে এই কারেকশনটা এখানে কি করা আছে, আপনি এখানে যে অনুযায়ী কমান্ড দিবেন সেই অনুযায়ী কাজ করবে। পেন টুল দিয়ে আমরা কাজ করতে পারি হচ্ছে নিজেদের ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড একটা শেপ ড্র করতে পারি। এখানে যেমন চারকোনা, মানে আমি যখন এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল একটা শেপ আসতেছে, তারপরে হচ্ছে ইলিপস নিচ্ছি, ইলিপস একটা শেপ আসতেছে, বাট আমি আমার ফ্রি হ্যান্ড আমি নিজে একটা শেপ আর্ট করতে চাই, এটা কি দিয়ে করতে পারি? এটা করতে পারি পেন টুল দিয়ে। আপনার যেমন ইচ্ছা, যেখানে যেমন ইচ্ছা ফ্রি হ্যান্ড একটা শেপ আর্ট করতে চান, সেটা কি দিয়ে করতে পারবেন? পেন টুল দিয়ে। মানে উল্টা পাল্টা যে কোনো কিছু একটা করছি আর কি, আপনাকে এটাই করতে হবে এরকম না, বাট আপনি ফ্রি হ্যান্ড আর্ট করতে পারেন, এটুকু হচ্ছে বোঝানোর। পেন টুলের হচ্ছে শেখার বিষয় হচ্ছে আপনি যখন একটা ক্লিক করবেন, অপর পাশে যেখানে লাইন নিতে চান সেখানে ধরেন সোজা লাইন নিতে চান, সেখানে আরেকটা ক্লিক করবেন, একটা পাথ অঙ্কন হবে, এটার নাম তো পাথ আমরা জানি। এরপর আমি যদি হ্যান্ডেল বের করতে চাই, মানে কার্ভ করতে চাই বা গোলাকার কিছু একটা এখানে আর্ট করতে চাই, সেক্ষেত্রে কি করব? মাউসে আমি ক্লিক করে ছাড়বো না, না ছেড়ে যে কোনো দিকে টান দিব, যে কোনো দিকে টানার ফলে একটা হ্যান্ডেল বের হবে, এই হ্যান্ডেল দিয়ে আপনি কার্ভ একটা অপশন, কার্ভ একটা, হ্যাঁ এটা একটু সমস্যার। আচ্ছা আমরা একটু আবারও দেখবো, সমস্যা নেই। এখন আমার যে এই পাশের হ্যান্ডেলটা তো ঠিক আছে, বাট এই যে একটা হ্যান্ডেল বেরোইছে যেটা আমি নাড়াইতেছি, এই হ্যান্ডেলটা তো এখন আমার প্রয়োজন নাই। মানে আপনার প্রয়োজন থাকতে পারে যদি এখানে এরকম একটা শেপ আর্ট করতে চান, ওকে ফাইন। হ্যাঁ, এখন এটা যদি সরাইতে চান সেটা কি করতে হবে? এই যে যে অ্যাঙ্কর আছে না, এই অ্যাঙ্করে আরেকটা বার ক্লিক করে দিবেন, হ্যান্ডেল চলে যাবে। ওকে, এখন এটা স্ট্রেট লাইন চলে আসছে না? আগে কি ছিল? আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আগে কি ছিল? এই যে যেটা আমার কার্ভ ছিল একটা, আগে ছিল কার্ভের মতো একটা অপশন, মানে এটা বাড়তে একটা হ্যান্ডেল। ঠিক আছে, এখন আপনার যদি কার্ভ প্রয়োজন হয়, মানে এই যে এরকম ডিজাইন এখানে প্রয়োজন হয়, সেক্ষেত্রে রাইখা দেন। কিন্তু যদি প্রয়োজন না হয়, এই হ্যান্ডেলটাকে অফ করতে হবে না। আপনার স্ট্রেট লাইন দরকার না, স্ট্রেট লাইন দরকার হলে কি করবেন? এই অ্যাঙ্কর একটা ক্লিক করে দিবেন এই অ্যাঙ্করের উপরে, তাহলে হ্যান্ডেলটা অফ হয়ে যাবে। এটার আর প্রফেশনাল ওয়ে হচ্ছে, প্রফেশনাল ওয়ে বলতে আপনার নিয়ম যেটা, মূল নিয়ম, এটা হচ্ছে অল্টার চেপে ধরে অ্যাঙ্করের উপরে ক্লিক করা। ঠিক আছে, কিন্তু শুধু অ্যাঙ্করে ক্লিক করলে চলে যায়, বাট আপনি যদি জানতে চান এটা আরও একটা নিয়ম আছে কিনা বা নিয়ম কি, এটা হচ্ছে অল্টার, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে অ্যাঙ্করের উপরে ক্লিক করা। ঠিক আছে, এখন এই সোজা ডাকটা আপনি এটা এটা সমস্যা নেই, এটা এভাবে থাকবে না, ওটা চলে যাবে আমরা যখন শেপ ড্র করব। ওকে, এরপর ধরেন যে এইখানে নিয়ে এইখান থেকে ওই যে বাঁকা করা প্রয়োজন, তারপরে এখানে আবার আমি এটা অফ করে দিই। আমরা বাঁকা কিভাবে করতেছি বারবার করি যাতে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, আমরা যেখানে কার্ভ করতে চাই বা বাঁকা বা যেটাই বলেন পাথটা একটু অন্যরকম করতে চাই, স্ট্রেট পাথ না, অন্যরকম বা কার্ভ করা কোনো পাথ করতে চাই, সেক্ষেত্রে আমি ক্লিক করে মাউস ক্লিক করে ছাড়বো না, না ছেড়ে যে কোনো একদিকে টানবো। ঠিক আছে, আপনি যেদিকে টানেন প্রথম দিকে আপনার হাত ঠিক থাকবে না, আপনি যে কোনো একদিকে টানেন, প্রবলেম নেই। ঠিক আছে, টেনে পরে ঠিক করতে পারবেন, সমস্যা নাই, পরে আমরা ঠিক করবো কিভাবে সেটাও শিখবো। ধরেন আমি এটা এইদিকেই নিতে চাই, দেন এটা আবার অফ করে দিই। আমরা হ্যান্ডেলটা বের করতে পারবো। ওকে, হ্যান্ডেলটা বের করার ওয়ে হচ্ছে কি, জাস্ট ক্লিক করে না ছেড়ে, মানে মাউস না ছেড়ে যে কোনো দিকে টানবো, দেন হ্যান্ডেল বের হবে।
এরপর এখন ধরেন এইটুকু আমার সোজা মানে সোজা লাইন দরকার, তো এখান থেকে এখানে আমি এই অ্যাঙ্করে ক্লিক করে দেবো। আমার প্রপার একটা শেপ হবে কখন, যখন আমি যে অ্যাঙ্কর থেকে শুরু করছি সেই অ্যাঙ্করে আবার শেষ করব, তখন প্রপার একটা শেপ হবে, মানে ফুলফিল একটা শেপ হবে। ঠিক আছে, এটাকেও সেম ওয়েতে আপনি কালার করতে পারবেন, ফিল কালার, স্ট্রোক কালার সব কিছুই দিতে পারবেন। হ্যাঁ, ওইখানে শেষ করতে হবে, কারণ ওইটা না করলে আপনার একটা শেপ হবে না, ওটা শেপ অঙ্কন হবে না, শুধু পাথ অঙ্কন হবে। ঠিক আছে, যেমন আমি করি, আপনি যেটা বললেন, এই যে যেমন এরকম আমি একটা করি, এখানে ছেড়ে দিলাম, এখন এটা অফ হবে না। আপনি এখানে সিলেকশন টুলে চলে যাই, সিলেকশন টুলে চলে যাব, অটোমেটিক অফ হয়ে গেছে। বাট এইখানকার ফিল কালারটা অফ করে দেয়। আপনি শুধু লাইন নিতে চাইলে লাইন না, এটার নাম হচ্ছে পাথ, এটা যেটা ড্র হয়েছে এটা হচ্ছে পাথ ড্র হয়েছে, কোনো শেপ হয় নাই। ঠিক আছে, এটা কিন্তু কোনো শেপ না, এটা একটা পাথ ড্র হয়েছে। আপনি যদি চান শুধু পাথ নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ফিল কালারটা অফ থাকবে, স্ট্রোক কালারটা থাকবে, স্ট্রোকের কালারটা দিয়ে আপনি নিতে পারেন। বাট আপনি যদি ফুলফিল একটা শেপ বলেন যে আমি শেপ ড্র করবো, সেক্ষেত্রে আপনি যে অ্যাঙ্কর থেকে শুরু করছেন ওই অ্যাঙ্করে এসেই শেষ করতে হবে, সেক্ষেত্রে একটা ফুলফিল একটা শেপ হবে। আর যদি সেই অ্যাঙ্করে শেষ না করেন, এটা হবে একটা পাথ। ঠিক আছে, ওকে। পেন টুলের কাজটা আপনি যত প্র্যাকটিস করবেন পারবেন, প্র্যাকটিস করবেন না কিছুই পারবেন না। আমি যতই করি আমার পেন টুলের কাজ আমি পারবো, বাট আপনি পারবেন না, আপনি যতই দেখেন, যদি প্র্যাকটিস না করেন। পেন টুল করার জন্য আমি কয়েকটা ইমেজ দিয়ে দিব এখন, ওইটা হুবহু কপি করার চেষ্টা করবেন। আর হচ্ছে একটা গেমস থাকবে, মানে পেন টুলের জন্য শুনে মনে হতে পারে যে গেমস খেলবো, বাট যখন গেমসে যাবেন তখন খুব একটা ভালো লাগবে না, এই আর কি। ফ্রি হ্যান্ড শেপ ড্র করতে পারি, এটা আমি 4 কোণা হোক 6 কোণা হোক যত যা কোণা হোক যেভাবে হোক সব কিছু করতে পারি, স্ট্রেট লাইন দিয়ে গেল, স্ট্রেট লাইন। এরপর কার্ভ করেও আর্ট করতে পারি, যেমন এখান থেকে এখানে আমার এখানে একটা কার্ভ দরকার, সেক্ষেত্রে আমি মাউস ক্লিক করে মাউসটাকে আর ছাড়ছি না, মাউস না ছেড়ে যে কোনো একদিকে টানবো। ওকে, যে কোনো একদিকে টেনে দেন ছেড়ে দিব, যে যতটুকু আমার এই কার্ভ এরিয়া প্রয়োজন, কার্ভ করে দেন ছেড়ে দিব। তারপরে এই হ্যান্ডেলটা প্রয়োজন না হলে এখানে আমি অফ করে দিব, অ্যাঙ্করে গিয়ে অ্যাঙ্করে জাস্ট ক্লিক করে দিব, হ্যান্ডেল অফ হয়ে যাবে। আবার এরকম কার্ভ প্রয়োজন, আবার কার্ভ করবো, প্রয়োজন না হলে করবো না, যেখানে স্ট্রেট লাইন দরকার সেখানে স্ট্রেট লাইন নিব, যেখানে হ্যান্ডেল বের করা দরকার বা কার্ভ করা দরকার সেখানে কার্ভ করব। ওকে, ধরেন আমি এখানে শেষ করে দিই। এখন দেখলেন যে এই হ্যান্ডেলটা ঠিকঠাক মতো আপনার হয়নি, কাজ করার পরে, মানে প্রথম অবস্থায় আপনার হবেও না, কাজ করার পরে দেখছেন যে এটা আপনার হয়নি, এটাকে আপনি আবার মানে রিকভার কিভাবে করতে পারেন, এটার জন্য আমরা চলে যাবো ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এই হ্যান্ডেলটা ধরে কাজ করতে পারবো, শুধু এই হ্যান্ডেলটা ধরে কাজ করতে পারবো। ঠিক আছে, এই প্রত্যেকটা হ্যান্ডেলে আপনি ধরতে পারবেন। ধরার জন্য আপনাকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করলে হ্যান্ডেলটা ওপেন হবে বা বের হবে, হ্যান্ডেল বের হওয়ার পর আপনি যে কোনো কাজ যে কোনো দিকে মুভ করাইতে পারেন। ওকে, আর কিছু আমি যদি প্রশ্ন না থাকে আমি কাজ করতে দিব, আর কোনো প্রবলেম? হ্যাঁ বলেন। আর্টবোর্ড, এই আর্টবোর্ড এটা এটা মানে আপনি এইটা সহ আর্টবোর্ডটাকে কপি করবেন এরকম? এই শেপ দুইটা, এটা তো শেপ, মূল শেপ কপি করা তো এই যে দুইটা একসাথে সিলেক্ট করলাম শিফট চেপে ধরে, দেন অল্টার চেপে কপি করে অন্য জায়গায় নিয়ে যাই। শেপ কপি করা তো কোনো বিষয় না, ওটা তো আগের দিনও করছি। ওই ক্লিপিং মাস্কের ক্লাসটাই আলাদা, ওইটা পুরো একটা ক্লাসেই পাবেন, শর্টকাটে এখন বোঝাই দিয়ে লাভ নাই। ঠিক আছে, ওইটা আমরা কাজ শিখবো, সমস্যা নেই, আস্তে আস্তে সবই পাবেন, ডিটেলসে পাবেন আরো। ওকে, তাহলে কাজ শুরু করে দেন, আমি একটু কাজটা